চারিদিকে চাকরি না পাওয়ার একটা অনিশ্চয়তা, চারিদিকে একটা অন্ধকারাচ্ছন্ন পরিবেশ, আদৌ কবে পরীক্ষা হবে, পরীক্ষাগুলোর রেজাল্ট ঠিক করে বেরোবে কিনা, সবকিছু নিয়ে একটা জটিলতাপূর্ণ একটা আবহাওয়া চারিদিকে। কে কোন পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, কে কোন দিকে এগোবে, এই জিনিসগুলো নিয়ে আজকালকার জেনারেশনে অনেকটা ভাবাচ্ছে। তো এই জায়গা বা এই সিচুয়েশনে দাঁড়িয়ে আমাকে মানে আমার মতো একটা অ্যাসপিরেন্টকে কীভাবে রিকভার করতে হবে, কিভাবে এই জায়গাটা পেশেন্স ধরে রাখতে হবে এবং তোমার মধ্যে সেই কনফিডেন্সটাকে বজায় রাখতে হবে, তো সেই নিয়ে আমি কয়েকটা কথা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আজ হয়তো অনেকদিন বাদে তোমাদের জন্য ভিডিও নিয়ে আসছি, বাট একটা ভালো কিছু ভিডিও আনার জন্য একটু সময় বা একটু বিচার বিবেচনা করাটা দরকার। তো সেই জন্যেই আমি আজকে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করব। সো ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু দ্য অ্যাসপিরেন্ট ইন্দ্র। দেখো, টাকা ইনকাম করার তো অনেক উপায় আছে, অনেকগুলো পথ আছে। তাহলে মানুষ বা আমাদের মতো ছেলেপুলেরা কেন আজকে এরকম সরকারি চাকরির জন্য পড়ে আছে? আর সরকারি চাকরিতে যে টাকা ইনকাম তার থেকে বেশি ইনকাম অন্যান্য অনেক উপায় আছে, সেটা তোমরা সবাই জানো, নতুন করে নাই বললাম। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে আমরা সরকারি চাকরির পিছনে ছুটছি, কারণ একটা সিকিউরিটি, একটা আরাম, একটা সুন্দর স্বাস্থ্যকর লাইফ যেখানে একটা ফিক্সড ইনকাম থাকবে। তো সেই জায়গাগুলোর উপর ভিত্তি করে আমরা আজকে এগোচ্ছি এবং এই প্রিপারেশনের জন্য এগিয়ে চলছি। প্রবলেমটা হচ্ছে এই সিচুয়েশন, এই সময়টা আমাদের অনেকে কনফিডেন্স হারিয়ে ফেলছি, আমরা আশা হারিয়ে ফেলছি। আমার ক্ষেত্রেও কয়েকদিন আগে হয়েছিল এবং সেটা খুব মারাত্মক রকমের। আমি তোমাদের আগে ভিডিওতে শেয়ার করেছি যে আমি কীরকম সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো আমি ডিসিশন নিতে পারছিলাম না যে কী করা উচিত, কারণ একটা এজ বা একটা সময়ের পর এত কিছু ভাবে এগোনোর পর আজকে এত রকমভাবে সেট আপ, এতভাবে প্রিপারেশন নেওয়ার পর তোমার যদি সাকসেসটাই না আসে, তাহলে এইগুলো সব কিছু বৃথা হয়ে যায়। আজকে এত বই খাতা, এত পড়াশুনো, এত কিছু সাবজেক্ট, এত কিছু টপিক, এত কিছু বিষয় ভাবনা চিন্তা, এত প্রশস্ত আইডিয়া, সব কিছু কিন্তু বৃথা হয়ে যাবে যদি তুমি তোমার যোগ্য স্থানটা না পাও। কিন্তু আমরা সবাই আশা হারিয়ে ফেলছি এবং আমরা বুঝে উঠতে পারছি না যে এখন কোন পরীক্ষার জন্য কোন দিকের জন্য এগোনো বেস্ট হবে। যারা আমার মতো স্টেজে আছো, অনেকটা বয়স হয়ে গেছে, তাদের ক্ষেত্রে সত্যি একটা অ্যালার্মিং বিষয়। এবং আমি এই নিয়ে অনেক ভাবনা চিন্তা করার পর আমি ডিসাইড করলাম যে না, এই নিয়ে ভেবে তো কোনো লাভ নেই, আমাকে যেটা করার সেটা করতে হবে। আমি যতগুলো বছর দিয়েছি সেই বছরগুলোকে আমি তো কখনো ফিরে পাবো না, সে ফিরে যখন পাবোই না, আর যদি কিছুটা দিন দিলে আমার সাকসেসটা আসে, তাহলে আমি বাকি কেন 4 বছরটাকে ওয়েস্ট করে এখন আমি অন্য লাইনে বা অন্য পথের দিকে এগোবো। তো এটা আমার মতে প্রত্যেকটা অ্যাসপিরেন্টদের ভাবা উচিত, কারণ আজকে যে সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, রাজ্যের কোনো পরীক্ষা সুনিশ্চিত কোনো রেজাল্ট বা কোনো পরীক্ষার ঠিক ঠিকানা নেই। কোন পরীক্ষা কোন সময় হবে সেটা একটা ডেট দিলেও এবার সেই পরীক্ষাগুলোর রেজাল্ট কীরকম টাইমে বেরোবে সেটা নিয়ে একটা বড় সংশয়। কিন্তু বস, একটা কথা বলছি, যদি তুমি সাকসেসফুল হতে চাও, যদি তুমি সেই জায়গাটা পৌঁছতে চাও, তাহলে কিন্তু মাটি আঁকড়ে পড়ে থাকতেই হবে। তো এবং ততদিন পর্যন্ত পড়ে থাকবে যতদিন তুমি না সেই জায়গাটা অর্জন করতে পারছো। এই আশাটা মনের মধ্যে রাখতেই হবে। পরিশ্রম সবাইকে করতে হয়, একটা জায়গায় পৌঁছতে গেলে পরিশ্রম সবাইকে করতে হবেই। আজকে সৌরভ গাঙ্গুলি, সচিন তেন্ডুলকর, টাটা, আম্বানি, এরা কেউ এমনিতেই সাকসেস পেয়ে যায়নি, তার জন্য পরিশ্রম করতে হয়েছে, তার জন্য খাটতে হয়েছে, ভাবতে হয়েছে। প্রত্যেকটা ভাবনা স্ট্র্যাটেজি, প্রত্যেকটা কাজের স্ট্র্যাটেজি ওয়াইজ হওয়া উচিত। তুমি আজকে যে পরীক্ষা প্রিপারেশন নিচ্ছ, সেই পরীক্ষা তুমি যদি সিলেবাসটাকে বা ভালো মতো স্ট্র্যাটেজি বা সেই ওয়েটাকে না ভেবে পড়াশোনা করো, তা সেই পরীক্ষায় গিয়ে তুমি মুখ থুবড়ে পড়বে। আজকে যে কটা সামনে এক্সাম আছে, প্রত্যেকটা এক্সামে প্যাটার্ন আলাদা। রেলের এক্সামে প্যাটার্ন আলাদা, যারা টেকনিক্যাল লাইনে তাদের এক্সামে প্যাটার্ন আলাদা, এসএসসি পরীক্ষার প্যাটার্ন আলাদা, ব্যাংকিং পরীক্ষার প্যাটার্ন তো সম্পূর্ণ আলাদা, রাজ্যের পরীক্ষা প্যাটার্ন এগুলোর থেকে ম্যাক্সিমামটাই আলাদা বলা যায়। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি আজকে যদি মিসলেনিয়াস বা ক্লার্কশিপের জন্য এগো, তুমি যদি আজকে রেলের জন্য এগো, তুমি যদি আজকে টেকনিক্যালের জন্য এগো, তুমি যদি আজকে এসএসসির জন্য এগো, তাহলে কিন্তু তুমি সেই ওয়েতে প্রিপারেশনটা করতে হবে। হজবরলা বা গজা খিচুড়ি করে কোনো লাভ নেই। 2025 সালে অনেক ভ্যাকেন্সি, অনেক কিছু আসবেও, সেই জায়গাটা আমাদের একটু পেশেন্স ধরে রাখতে হবে। আমরা যারা পেশেন্স বা কনফিডেন্স হারিয়ে ফেলছি, আশা হারিয়ে ফেলছি, আমার মতে সেটা বোকামো কাজ। মনের মধ্যে সে জোরটা রাখো, যখন যুদ্ধে নেমেছি শেষ তো দেখেই ছাড়তে হবে, আর কিছু উপায় নেই।
পিছনে ফেরার কোনো জায়গা নেই। আর প্ল্যান বি বলে কিছু নেই। অনেকে বলবে হয়তো প্ল্যান বি রাখা উচিত, এটা অনেকের সাথে আমার হয়তো দ্বিমত হবে, বাট আমি মনে করি প্ল্যান বি রাখা উচিত না। প্ল্যান এ মানে প্ল্যান এটাকেই আমাকে সাকসেসফুল করতে হবে অ্যাট এনি কস্ট। আমার যদি মাথায় থাকে যে প্ল্যান বি আমার আছে, তাহলে প্ল্যান এটাকে আমি বেশি গুরুত্ব না দিলেও মনে হবে যে প্ল্যান বি আছে, ওটা আমি দিয়ে কাজ চালিয়ে দেবো। তখন প্ল্যান এর উপর এফেক্ট পড়বে, প্ল্যান এটা তোমার সাকসেসফুল হবে না। তোমাকে ভাবার মানে জায়গাটা রাখতে হবে আমার কোনো প্ল্যান বি নেই, আমার কোনো উপায় নেই, আমাকে এটাতেই আমাকে পড়ে থাকতে হবে। এবং এতগুলো বছর বা এর জন্য এত প্রিপারেশন নিয়েছি মানে আমি এটার জন্য বেস্ট, ওই একটা পোস্ট আমার জন্যই দরকার। এই কনফিডেন্সটাকে বিল্ড আপ করতে হবে প্রত্যেকটা অ্যাসপিরেন্টে। আজকে আমি এত বছর প্রিপারেশনের পর এই জায়গা থেকে দাঁড়িয়ে এই কথাগুলো বলতে পারছি, কারণ আমি সেই জায়গাটাকে মানে ঝেলতে এসছি যে মানে কাছাকাছি গিয়ে না হলে কতটা কষ্টদায়ক হতে পারে একটা অ্যাসপিরেন্টের, সেটা আমি নিজে থেকে ফিল করেছি বস। আমি জানি কতটা কষ্ট হতে পারে, কতটা খারাপ লাগতে পারে, কতদিন ডিপ্রেশন হতে পারে। তোমাকে টাইম ডিউরেশনটা আমি বলে দিতে পারবো। সবাই এখন সবার কম্পিটিটর, একদম প্র্যাকটিক্যাল কথা, আমি ফ্র্যাঙ্কলি কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমার পাশে ছেলেটা তোমার কোচিং সেন্টারে বা তোমার অনলাইনে বসে পরীক্ষা দিচ্ছে, পাশে বসে পড়ছে, সেও কিন্তু তোমার কম্পিটিটর, সেও তোমাকে বিট করার চেষ্টা করবে। আজকে যদি একটা পোস্ট থাকে তাহলে কিন্তু তোমরা দুজনই অ্যাপিয়ার করো, দুজনের মধ্যে কিন্তু একজনই চাকরিটা পাবে। ভাবতে একটু হার্শ লাগলেও ব্যাপারটা একদমই সত্যি। তোমার পাশের বন্ধুরা, যে তোমার প্রিয় বন্ধু, আজকে গলায় গলায় বন্ধুত্ব, সেও কিন্তু একটা পোস্টের জন্যই দৌড়াবে। তখন তোমরা দুজন কিন্তু কম্পিটিশন করবে এবং ওই চাকরিটা এখন একা পাবে, আরেকজন মনে দুঃখ এবং হিংসা হবে। এটা হতে বাধ্য। আর যদি এটা না হয় তাহলে তোমার মধ্যে সেই জোশটা নেই। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিস, কারণ জোশ থাকলেই তুমি সেই জায়গাটা অর্জন করতে পারবে। আজকে আমার চেনা পরিচিত আমি যাদেরকে দেখেছি তাদের মধ্যেই জোশ বা লড়াই করার ক্ষমতাটা ছিল বলে শেষ পর্যন্ত টিকে থেকে চাকরি অর্জন করেছে এবং সে সাকসেসফুল জায়গায় পৌঁছেছে। নট অনলি চাকরি, যে কোনো ক্ষেত্রে সে কিন্তু বা তারা কিন্তু সেই জায়গাটা পেয়েছে। সুতরাং আমরা যদি আরেকটু পরিশ্রম করি, আরেকটু যদি এগোতে পারি, তাহলে কেন নয়? হোক না একটু দেরি একটা গাড়ি কিনতে, হোক না একটু দেরি একটা বাড়ি কিনতে, হোক না একটু দেরি একটু নিজের পায়ে দাঁড়াতে, তাতেও মনে একটা স্যাটিসফ্যাকশন থাকবে, যেটার জন্য আমি ভেবেছি সেটাই করে দেখিয়েছি। জীবনটা বড় কঠিন, অত সহজ নয়, সহজে সব কিছু পাওয়া যায় না। আজকে অনেক বছর বয়স পর্যন্ত অনেক অ্যাসপিরেন্টরা আমার মতো এরকম মাটি কামড়ে পড়ে রয়েছে, তাদের মধ্যে কিছুজন করে দেখিয়েছে এবং সাকসেস পেয়েই বেরিয়েছে। তো আমাদেরও সেটাই করতে হবে। আমাদের আশা ছাড়া যাবে না, ডোন্ট লুজ ইউর হোপ। পিছু টান বলে কিছু রাখবে না, পিছনের দিকে ভাবার কোনো জায়গা নেই, সামনের দিকে এগো। দেখবে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক সার্কামস্ট্যান্সেস খারাপ থাকে, সবার পরিস্থিতি সমান নয়। আজকে আমার একরকম পরিস্থিতি, তোমার আজকে একরকম পরিস্থিতি, সবাইকেই পরিশ্রম করে এগোতে হয়। আজকে নিজের একটা পড়ার জায়গা তৈরি করতে আমাকে বহু বছর ওয়েট করতে হয়েছিল। আজকে তোমরা এত বছর বাদে দেখছো যে ব্যাকগ্রাউন্ডে একটা এত সুন্দর ম্যাপ লাগানো, এত সুন্দর পড়ার জায়গা, এটা আমার ছোটোবেলা থেকে কখনো ছিল না। আমাকে নিজেকে তৈরি করতে হয়েছিল। আমি একটা ছাদের চিলেকোঠার ছোট্ট জায়গায় পড়তাম, একটা ইমার্জেন্সি লাইট নিয়ে, কারণ ওখানে কোনো লাইট ছিল না, ইলেকট্রিক কোনো কানেকশান ছিল না। ইমার্জেন্সি লাইট দিয়ে আমি ওখানে পড়াশোনা করতাম। মশা কামড়, পোকা মাকড়ে কামড়, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেক পরিশ্রম করে পড়াশোনা করতে হয়েছিল, কারণ আমার পড়ার কোনো ঘর বা জায়গা ছিল না। আজকে দেখছো যে এত সুন্দর সাজানো, এত কিছু গোছানো, এই পড়ার জায়গাটা নিজের প্যাশন, মনে সেই ইচ্ছেটা ছিল বলে আজকে এই জায়গাটা আমি নিজের হাতে তৈরি করতে পেরেছিলাম। যে বোর্ডটা তোমরা দেখো ভিডিওতে, সেই বোর্ডটা আমি নিজের হাতে বানানো, কোনো জায়গা থেকে কেনা নয়, কারণ কিনতে গেলে প্রচুর টাকা লাগবে, অত টাকা আমার ছিল না। চেয়ার টেবিলে পড়ার ছোটোবেলা থেকে আমার শখ ছিল, কিন্তু কোনোদিন চেয়ার টেবিলে পড়ার সুযোগটা আমার হয়নি, কারণ ছিল না, আমি পড়তে পারিনি। আর্থিক কন্ডিশন অত ছিল না যে চেয়ার টেবিল কিনে পড়বো, তার থেকে ওর কথা রাখার জায়গাও ছিল না। তো এইগুলো সব নিজেদের পরিশ্রম, নিজেদের ইচ্ছা, নিজেদের প্যাশন থাকলেই পসিবল। এটুকু আমি জীবনে অর্জন করতে পেরেছি, এটুকু আমি বুঝতে পেরেছি। অনেকে অনেক কথা বলবে, সাইডের লোকজন, তারা বলার জন্যই আছে। পিএনপিসি, কাঠি খোঁচানো কথাবার্তা, এগুলো থাকবেই, এগুলো নিয়ে কোনো ভাবনা চিন্তা করবে না, কারণ তুমি আজকে সাকসেস পেলে তারাই তোমাকে নিয়ে গর্ব করবে, আর তুমি আজকে সাকসেসফুল না হলে তারাই তোমাকে আরও মাটিতে নিচে ধুলোর সাথে মিশিয়ে দেবে। এটাই বাস্তব, আর বাস্তবটা আমরা মানতে পারি না। এটাই হচ্ছে সব থেকে বড় কষ্ট। কেউ কিছু বললো, সেটা নিয়ে আমরা ডিপ্রেশন, মনে দুঃখ, কষ্ট নিয়ে বসে থাকি। মা বাবাকে কি বলি, সে আমাকে এই কথা শুনিয়েছে, সে আমাকে এই কথাটা বললো, খারাপ লাগলো। এগুলো ওই একই কথা,
ভগবান দুটো কান দিয়েছে, একটা কান দিয়ে শুনবে, একটা কান দিয়ে বার করে দেবে। তোমাকে তোমার জায়গাটা অর্জন করতে হবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। আজকে আমি যখন এখনো পর্যন্ত লড়ে যাচ্ছি, তোমরাও পারবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। একটু সময় লাগুক, কিন্তু অ্যাচিভ করেই ছাড়ো। কারো আগে হয়, কারো পরে হয়, এটা নিয়ে কোনো ভাবনার বিষয় নয়। কিন্তু জীবনে ইচ্ছাটা পূরণ করো। লাইফ একটাই, এই জীবন আর ফিরে পাবে না। আক্ষেপ রেখো না, যে আক্ষেপটা তোমাকে সারা জীবন কুড়ে কুড়ে খাবে, এরকম আক্ষেপ রাখাটা উচিত নয়। আজকে যে কোনো কিছু, তোমার যা স্বপ্ন সেটাকে পূরণ করার চেষ্টা করো বস। একটু দেরি হোক না, অসুবিধা কি, কিন্তু অ্যাচিভ করলে ওতে আরও বেশি তুমি হ্যাপিনেস পাবে লাইফে। তো আজকে অনেক বাস্তব কথা শেয়ার করলাম। আমার মনে হলো যে কথাগুলো তোমার সাথে শেয়ার করি। অনেকগুলো কথা, অনেক কিছু মনে জমিয়ে রাখি, তো কিছু কিছু এমন হার্শ রিয়ালিটি যেগুলো কেউ শেয়ার করে না। মানে সবাই আউটসাইডটাই দেখে, ভিতরটা কেউ দেখে না বা বোঝার চেষ্টা করে না। সবাই ভাবছে হয়তো ইন্দ্র হয়তো প্রিপারেশন ছেড়ে দিল, ওর দ্বারা হবে না জীবনে কিছু, এটাই ভাববে। এটাই স্বাভাবিক ব্যাপার, প্রত্যেক ক্ষেত্রে এটা স্বাভাবিক। কিন্তু জীবনে সাকসেস পেতে গেলে এই কথাগুলো শুনতেই হবে। আর এই কথাগুলোই তোমাকে পজিটিভ এনার্জি দেবে। এই নেগেটিভগুলোকে পজিটিভ করে এগিয়ে চলো, দেখবে সাকসেস ঠিক পাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো। আর যদি আমার কথা বা কোনো কিছুতে কাউকে খারাপ বা আঘাত করে থাকি, তার জন্য ক্ষমাপ্রাপ্তি। আমি আমার যে প্র্যাকটিক্যাল কিছু কথা, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি মনে হয় আমার কথাগুলো কোনো উপকার লাগছে তোমাদের, তো অবশ্যই চ্যানেলের সাথে থেকো, ভিডিওগুলো দেখো। আমি সেরকমই কন্টেন্ট বানানোর চেষ্টা করি যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে জড়িত, যেগুলো আমাদের পড়তে পড়তে আমাদের ঝেলতে হয়, পড়তে পড়তে আমাদের ফেস করতে হয় বিভিন্ন কঠিন সিচুয়েশনগুলো, সেগুলো আমি শেয়ার করে থাকি। সো আজকে এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, অ্যান্ড ডোন্ট লুজ ইউর হোপ, গো অ্যাহেড।